আচ্ছা, কথা বলা কমপ্লিট হয়েছে? কথা বলা কমপ্লিট হয়েছে? না, অঙ্ক করবা। অঙ্ক করবো পরে পরীক্ষা, বুধবার টাইম পরীক্ষা। বুধবার পরীক্ষা অঙ্ক করতে ভালো লাগে না। করতে ভুলে গেছি। এই যে তোমার মায়ের ইন্দ্র কি বললো? কি বলেছে? কেন? অঙ্কুশ কেন? দিদি আমি টাইপ 1 রিভিশন করেছি, টাইপ 2 করেছি। পরীক্ষা দিলে মাপিটা বাংলা লেখা খাওয়া। আমার পরীক্ষা দিতে হলে তো বাংলা লেখা খাওয়া। তো বলা হয়েছে বাংলা আগের দিন কত দূর পর্যন্ত হয়েছে অঙ্ক? 10 হবে, 10 আনোনি? 10 হবে। হ্যাঁ 10 হবে। 4 দিন এটা দাও তোকে। হয়ে গেছে অঙ্কুশের পড়াশোনা। অঙ্কুশের পড়াশোনা আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে। আমি তো জানি না কত অঙ্ক। দেখি কি বলেছে। কোন সংখ্যার 3/5 সমান 24। টাইপ 3। কোন সংখ্যার আমি আমার রুমালে সেট মেরে এনেছি আজকে গন্ধের জন্য। আজকে এমনিটা গন্ধ বেরোচ্ছে। দেখো এটাই তো প্রশ্ন। ঠিক লিখেছি? এবার কি করবো বলো? এখানে 24 কে 3 তুমি বলতো, তোমাকে বলতে বলিনি আমি। মাথা গোল হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। মার খেয়ে অঙ্কুশ বলো। দিদি আমাদের পরীক্ষা হচ্ছে এখনো দিলে না। ঠিক বললো? পরীক্ষার দেখো না আনেনি সংখ্যার
টাইপ 3 10 অঙ্ক। সংখ্যার মানে কি? কোন সংখ্যার মানে কি? এর মধ্যে কি লুকিয়ে আছে? মানে গুণ করতে হবে। এর মধ্যে এর লুকিয়ে আছে, কিন্তু ফিজিক্যালটার এই পাশে আসতে বলে সেটা ভাগ হয়ে মানে অঙ্কুশ হচ্ছে যে এখন এমন হয়ে গেছে যে যেদিকে ঝুলছে ও সেদিকে ঝুলে যাচ্ছে। আচ্ছা, এখানে এটার মধ্যে এর লুকিয়ে আছে কোন সংখ্যার এত সমান সমান 24, মানে এই যে 24টা এটা কি বেরিয়েছে? সংখ্যার মানে কি? এটা গুণ কিছু একটা সংখ্যা ছিল, গুণ 3/5 ইকুয়ালস টু 24। এটা কি? প্রথমটা যেটা আমাদের বের করতে দিয়েছে ইকুয়ালস টু গুণফল। তাহলে আমাদের গুণ্য বের করতে দিয়েছে, গুণ্য ইকুয়ালস টু গুণফল ভাগ গুণক। গুণফল কত আছে? 24 ভাগ গুণক কত আছে? 3/5। ভগ্নাংশে ভগ্নাংশে ভাগ হয় না, তাই এটা গুণ হয়ে যাবে। 24 গুণ 5/3। না, ভগ্নাংশে ভাগ হয় না, ভগ্নাংশে তুমি ভাগ করতে পারবে না, গুণ করতে হবে। কত অপশন? তারপরেরটা দেখো, বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি 3টি পুরস্কার পেয়েছো। মোট পুরস্কারের সংখ্যা 72 হলে তুমি মোট পুরস্কারের কত অংশ পেয়েছো? বিদ্যালয়ে আমি কটা পুরস্কার পেয়েছি? 3টে পেয়েছি। মোট পুরস্কার কটা ছিল? মোট মোট পুরস্কার ছিল 72টা। তাহলে কি চেয়েছে? তুমি মোট পুরস্কারের কত অংশ পেয়েছো? মোট পুরস্কার ছিল 72টা, আমি 3টে পেয়েছি, তাহলে 3 আর 72 কাটাকাটি যায়? হ্যাঁ যায়। কত হবে? উপরে 1 হবে, নিচে 24 হবে। 1/24 আছে অ্যানসারে? হ্যাঁ, অ্যানসার বি। বোঝা গেছে? হ্যাঁ, মানে মোট কি বলেছে যে তুমি 3টে পুরস্কার পেয়েছো, আমি 3টে পেয়েছি, মোট পুরস্কার 72টা, মানে 72টার মধ্যে আমি 3টে পুরস্কার পেয়েছি, তারপরে এটা কাটাকাটি গেছে, কেটে 1/24 করেছি। বুঝবো? কোথায় সরবো? আর সরার আর জায়গা নেই। এখানে দাঁড়ালে কে দেখতে পাচ্ছে না? কিছু না, এমনি মনে হলো মাথায় মারি তাই। জওয়ানের অঙ্কগুলো করাও নেক্সট পরপর বলে চলে যাও, আমি এদিকে বসে তোমাকে যেটা পারবে না সেটাতেই তো ডাকবো বলে, যেটা পারবে না সেটাই ডাকবো বলে। এখানে উঠবে, পারছো না, বাড়িতে মা দেখবে। হ্যাঁ, পায়ে ভালো করে পায়ের উপরে দিয়ে দাও খাতাটা। হয়ে গেছে? প্রথমটা হয়েছে? কতটুকু হয়েছে? এত স্লো টুকতে? আরে না, তুমি দেখতে বললে তাই। পরেরটা হয়ে গেছে। অঙ্কুশের হলো? দেবজিতের পরেরটা হলো? পরেরটা ঋত্বিক বোঝা গেছে?
11টা বলেছে মোট, আমি পেয়েছি 3টে পুরস্কার। করো। আমি 3টে পুরস্কার পেয়েছি, মোট 72টা পুরস্কার ছিল, মানে কত 72 নিচে যাবে, মোট যতগুলো থাকে সেটা ভগ্নাংশের নিচে যায়। মোট 72টা, আমি 3টে পেয়েছি, তারপরে কেটেছি 3 দিয়ে 72কে, 24 হয়েছে, 1/24। আমি বুঝতে পেরেছি, তুমি বলো টোটাল এখানে 72 দিয়ে দিয়েছে। কিসের টোটাল? সব শুদ্ধ মোট 72টা, এরকম বেকায়দা কথা আমি বলিনি। আমি বলেছি মোট পুরস্কার 72টা, আমি পেয়েছি 3টে, 3/72, 3 আর 72 কাটাকাটি করেছি, 1/24। এই সেম কথাটা আমি মনে হয় 10 বার বললাম, ও 10 বার এবার বললো, আমি বুঝতে পেরেছি। 12টা অঙ্কুশের হলো। তুমি কি দেখাচ্ছ? সবাই ভুল করে করতেই পারলো না, বলবা না। নিজে করো, তুমি শুধু অ্যান্সার লিখে এনেছো, শুধু অ্যান্সার লিখলাম, দেখবো না খাতা, মুছে দিলাম সব। হয়েছে বৃষ্টি, রঙ্গিতা বোঝা গেছে, মুছে দেবো। এইবারটা আমার কাছে অনির্বাণও বকা খাবে, অঙ্কুশও বকা খাবে, দুজনেই বকা খাবে। দেখানো তো উচিত। কতটা হবে এবার? 12টা কি বলেছে? আচ্ছা, 0-3 এটা একটা সংখ্যা, আমি যদি এই সংখ্যাটাকে ভগ্নাংশে লিখি, দাঁড়াও, এই সংখ্যাটাকে যদি আমি ভগ্নাংশে লিখি, উপরে 3, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর মানে 0। বসো, দুজনেই বসো, দিয়ে চুপ করে থাকো। ছিঁড়ে গেলে আর কি করবো। এবার দেখো, এইটা কি অপশনে আছে? তাহলে এটা অপশনে কত আছে? মানে হরে আমার 20 আনতে হয়েছে, তাহলে আমি কি করে এর সঙ্গে যদি 2 গুণ করি, এর সাথে 2 গুণ করলে এখানে 20 আসছে, আর হরে যেহেতু 2টা গুণ করছে, আমার লবেও 2 গুণ করতে হবে, তাহলে এখানেও ইনটু 2, 6 বাই কিন্তু ম্যাম কি সব কাটাকুটি করেছে, দেখো ঠিক আছে, ঠিক আছে, সাইন করা খাতায় কই এই যে আমার খাতা হয়নি, খালি অপশন আমি দেখবো না বলেছি, হয়েছে। হ্যাঁ, জামাটা আমার ছিঁড়ে গেল, দেখো এই যে ম্যাম, এই যে হ্যাঁ ছিড়েছে, সবাই বলতে ছিঁড়েছে ছিঁড়েছে। ওই তো আর কি হবে, হয়েছে এটা। হ্যাঁ দিদি, ভুল হয়েছে, ঠিক আছে। 13টা, 13টা কি আছে বলো?
বলো 33 পূর্ণ 1/3 1/3। হ্যাঁ 5% সমান কত পাওয়া যাবে? সমান না, সামান্য। দেখো পার্সেন্টেজের মান জানো কত? আমি জানি ম্যাম 100 না 1/100 মানে পার্সেন্টেজ থেকে নরমালে নিয়ে যেতে হলে 1/100 দিয়ে গুণ করতে হয়, আর পার্সেন্টেজে নিয়ে যেতে হলে 100 দিয়ে। কি কেন এটা সূত্রে লিখতো আস্তে আস্তে এই সূত্রে লিখতে বললি। এটা নোট করো। ম্যাম এটা পারি। এটা কত হচ্ছে 3 তিরিক্ষে? আবার 3 তিরিক্ষে 100/3। এবারে গুণ 1/100 অপশন এ। না না অপশন এ দাঁড়াও আগে হয়ে গেছে সূত্রটা করে নি। কি হয়ে গেল? পার্সেন্টেজের মান হচ্ছে 1/100। ওখানে ওইটার পূর্ণ সংখ্যায় ভেঙেছি যে 100/3 হয়েছে, ইনটু এটার মান 1/100 1/100 করেছি, 100 100 কাটা গেছে 1/3। ও 3 3 ওখানে আর 3 লিখে। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা তো আমরা আমাদের বইয়ে আছে এরকম। ঠিক আছে করো। ম্যাম পরেরটা পারবো। আমিও পারবো ম্যাম। ম্যাম পারবো। কিছু টাকার এত অংশ গীতা এবং বাকিটা গীতা পেল। যদি গীতা এত টাকা পায় তবে গীতা কত টাকা পেল? তারপরে বাকিটা গীতা পেল, তাহলে গীতা আবার কেন পাবে? মানে কোন অংশে দুজনেই সমান সমান টাকা পেয়েছে। ও হ্যাঁ সেটা হয়ে গেছে। বোর্ডে সব অঙ্ক কটা হয়েছে? সবার টোকা হয়ে গেছে? যাও বোর্ড মতো মাথাটা করছে কি পুরোটা মতো। অঙ্কুশ কি হলো? দেখাও আমাকে। করো নাম্বার দিয়ে। 14 নাম্বার। আমার তো 112 ভুল আছে, বড় বড় করে লিখবে। আবার এত কথা কেন? কি করছো দেখো? হয়েছে ইন্দ্রর অঙ্কটা? আমি যেটাই জিজ্ঞেস করছি ও সেটাই পারেনি। ওর কথায় রিপ্লাই করার কি আছে? ও আজকে মার খেয়ে ব্রেন আউট হয়ে আছে। আমাদের ক্লাসে একটা মেয়েও এরকম। বাকিটা গীতা পেল না, গীতা গল্প বলে তাই স্যারও তো মারে না। তুমি করেছো কি? হ্যাঁ কত পেয়েছেন স্যার? উপরে 2 নিচে 3। এটা তোমার ঠিক আছে। এটা তোমার ফাইনাল অ্যানসার? না ফাইনাল অ্যানসার বের করো। 1/2 তো গেছে। ভুল হয়েছে জানো? হ্যাঁ তোকো মোছো 1/2 করেছিল ওরা ওটা ঠিক হয়। ও চোখে দিয়ে ভুল হবে। করো, না পারলে আমি লাস্টে করছি। পা ব্যথা, প্যান্ট ছেঁড়া না জামা ছেঁড়া। যাও আমি পোশাকের নিজেরটা করুক। অনির্বাণকে লাগিয়ে দিই। না 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 ইন্দ্র যাও অঙ্ক করাতে। যেটা পারবো সেটা দেবো।
বেরিয়েছে কিন্তু উত্তর মিলছে না। কত বেরিয়েছে? আনতে হবে টাকা। ওই শিখে যাবা বাড়িতে মাকে দেখাবো দেখো মা এটা আমি যদি যাই একদম মাকে মাকে দেখাবো সবাইকে সেটা 3 দিন আরে 5 কে 3 জায়গা 2 নামবে ওই 22 দিল 7 দিলে 7 আরে কোথায় দিলে 14 থাকবে 14 3 দিয়ে যায় না হচ্ছে না না যাও জায়গায় যাও 24 অনির্বাণ আসবে না অনির্বাণ অনেক এক্সপেকটেশন নিয়ে গেল কনফিউজ হয়ে গেছি ওখানে গিয়ে এটা দেখে যে অঙ্কটা আমি নামিয়ে দিয়ে আসতে পারবো ওখানে গিয়ে এখানে 3 দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে কেরা বলি 3 আর 14 কে বললো আমি বলিনি আরে 3 আর 24 উড়ে যায় 24 এ দাঁড়িয়ে বলছে এটা হলো কি করে কি বলেছে কিছু টাকার 1/3 অংশ গীতা পেয়েছে কতটা 14 1/3 অংশ কে পেয়েছে সীতা আর বাকি টাকা গীতা পেল সীতা আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও গীতা পেল 524 টাকা এটা চুপ 42 টাকা এত ওটা চুপ গীতা পেয়েছে এটা কে ওটা সীতা পেয়েছে সীতা পেয়েছে সীতা গীতা একই হলো সীতা পেয়েছে সীতা যাই হোক সীতা গীতা যেই হোক পেয়েছে একজন এই টাকাটা এটা পেয়েছে একজন আর একজন বলেছে বাকি টাকাটা আর একজন পেয়েছে মোট কত টাকা ছিল 3 টাকা মোট 3 টাকা ছিল তার মধ্যে যদি আমি এটাকে 3 টাকা ধরি তাহলে মোট টাকা ছিল 3 1 টাকা পেয়েছে সীতা তাহলে 2/3 টাকা পেয়েছে গীতা হ্যাঁ আমার বেরিয়েছে কেন 3 টাকা মোট ছিল এরও 3 টাকা মোট ছিল এই যদি 1 টাকা পাই তাহলে আর 2 টাকাই তো থাকে 3 টাকা থেকে এক সেকেন্ড আমি আগে কমপ্লিট করি 2 হচ্ছে যে 2/3 টাকা গীতা পেল এবার বলেছে যে গীতা পেয়েছে 524 টাকা মানে 2/3 টাকা এটার মান বলেছে 524 এ যত পেয়েছে এ তো তার বেশি পেয়েছে কত বেশি পেয়েছে এ 1 পেয়েছে এ 2 পেয়েছে তাহলে একে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সীতা কত পেয়েছে বেরিয়ে যাবে ও দিদি 2/3 টাকা পেয়েছে 3টা হচ্ছে মোট টাকা তার মধ্যে 1 টাকা সীতা পেয়েছে এখানে 3টা মোট টাকা রেখে 1 টাকা যদি চলে যায় তাহলে 2 টাকাই তো গীতা পাচ্ছে এবার মানে গীতা যে টাকাটা পেয়েছে তার অ্যামাউন্ট দেওয়া আছে 524 এবার সীতা মানে গীতা সীতার থেকে ডবল পেয়েছে সীতা যদি 1 টাকা পায় গীতা 2 টাকা পেয়েছে তার মানে কি সীতা গীতার থেকে ডবল টাকা পেয়েছে তাহলে ওর টাকার মানটা দেওয়া আছে 524 টাকা এবার আমাকে বলেছে সীতার টাকা হিসাব করতে তাহলে ও যত পেয়েছে একে যদি 2 দিয়ে আমি ভাগ করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে সীতা কত পেয়েছে কারণ এ তো ডবল পেয়েছে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে তো সিঙ্গেল অ্যামাউন্ট বেরিয়ে যাবে বোঝা গেছে বলো দুশো বিরাশি 282 আর দেখবো না মিলিয়ে নাও বলো অ্যান্সার কত আমার নাম অ্যান্সার ঠিক আছে বোঝা গেছে অঙ্কুশের কি টুকছে না পরে অঙ্ক করছি আর তো করে গেছে না পরেরটা পরে পরে অঙ্ক করছি নামটা পরের অঙ্কটা নামটা ও ম্যাম ওর লাস্টে থাকে না লাস্টে পরীক্ষা নেবে না ও পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরেই করাবো আমার ঠিকই বলে নামটা নিয়ে একটু বসা দরকার মুছলাম লাস্টে দিদি
16টা দেখো। যাওয়ার সময় স্যারকে খাতা দিতে বই দিতে যাবো, বলে আসবা। দেখো 16টা কি বলেছে, একটি সংখ্যার 1/3 অংশ 15 হলে ওই সংখ্যার 1/5 অংশ কত? মূল সংখ্যাটা বের করা কিন্তু আগেই শিখে নেব। একটা সংখ্যার কি বলেছে, 1/3 অংশ 15। 1/5 অংশ সমান সমান কত? অনির্বাণ পারবে? পারলে পড়ে করো, যে পারবে সেই চলে যাবে বলে। ইন্দ্র যাও, ওখানে গিয়ে 10 বার উঠবাস করে আসো। ইন্দ্র পারবা না বললে তাই। করো করো করো। তাহলে এবার কি হবে? আর পেন নেই? আমার হবে, আমি বুঝে গেছি কি করতে হবে, কিন্তু আমাকে একটু সময় দাও। বোঝাবে বোঝাবে, ও আগে ক্যালকুলেশন করে অঙ্কুশের কি পরের অঙ্ক তো কোন কালে চালু করেছে ও, হচ্ছে আর না, ব্রেন থেকে বেরোচ্ছে না। না চুপচাপ 16টা করো। ঐশিকা 16টা চেষ্টা করো। অপরাজিতা, রঙ্গিতা চেষ্টা করো, পারবে। বৃষ্টি নো গল্প। বললো বললো কি বললো? নিলয় নিলয় চেষ্টা করো। ঠিক হয়েছে, নইলে আমি যাবো না। দেখো ওঠো ওঠো, দেখো উত্তর দেখো কি দাগানো আছে আমার বইয়ে। অনির্বাণ অপশন এ বেরিয়েছে তো? হ্যাঁ আমার হ্যাঁ না আমার বেরিয়েছে, আমার ওটা আগে বেরিয়েছে, এবার ওকে করতে দাও। যাও, তোমার তো অপশনে বেরিয়েছে, যাও। আমার আগে বেরিয়েছে কিন্তু ওর ম্যাম। ইন্দ্র আসো। আন্দাজে বলেছি আমার কোনো দাগ নেই, আমি যখন আমার আমার আছে। আরে নে নে হয় প্রসেসটা হয়। আমার পছন্দ আমাকে বলো তুমি। হ্যাঁ এগিয়ে আসো। প্রথমে কি করেছো? 15 ভাগ 1/3। নেক্সট লাইনে করেছো 15 ভাগ 3/1। 15-র সঙ্গে 1/3টা ভাগ করেছো কেন? সেটা মূল সংখ্যা বের করে দিয়ে আগেই তো করালে। কি পড়ালাম? আগে যে পূর্ণগুলোকে করালে না, এই যে এই অঙ্কটাতে কি বললাম? এইটা এই যে হচ্ছে কোন সংখ্যা 3/5 সমান 24 হলে 24 ভাগ 1/5। তারপরে হচ্ছে গুণ করে যে 5/3। দেখি বইটা দাও। এই অঙ্কটাতে কি বলেছে? একই বলেছে, শুধু তারপরে আবার 1/5 অংশ বের করতে হবে। আচ্ছা ধরো, তাহলে এখানে তোমার হয়েছে 45। হ্যাঁ তারপরে গুণ করেছো কেন? ওটা ভাগ করোনি কেন? আর ওটা বের করে ওটা গুণই করতে হবে। আমার দিভাই কতগুলো পেজ পেয়েছে বাবা, কি করে গুণ করেছো বুঝলাম না। কোথায় গুণ করার নিয়ম পেলে? গুণই করতে হয় না? আমি কি জানি? হ্যাঁ এটা তো গুণই করতে হয়। কোথায় গুণ করব? কেন গুণ করব? এটা কি 1/5 টা কি? 1/5 তো ওর 1/5 অংশ গুণ করলে তার হচ্ছে কতটা সংখ্যা হবে। যাও বলে করে বোঝাও আমাকে, আমি বুঝলাম না। কিভাবে এটা গুণ কেন হচ্ছে আমি জানি না। তাহলে অ্যানসার মেলানোর জন্য গুণ। এটা আমার গুণ করতে হয়। যাও 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 করে যাও। হ্যাঁ অঙ্ক করে দিতে পারবো, বোঝাতে পারবো। বোঝাতেই তো হবে, বোঝানোটাই মেন। ভুল অঙ্ক করো কিন্তু বোঝানো বুঝিয়ে আসতে হবে। যাও 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 করো। না আমার দিকে তাকালে হবে না, আমি আগে করেছি, ওকে দাও। ও আগে করেছে, কেমন করে দেখো না, ও আগে করেছে না, আপনি করিয়ে দেন। ও মুছছি কেন? দেখো কি বলেছে,
একটি সংখ্যার 1/3 অংশ সমান সমান 15। হ্যাঁ, একটা সংখ্যা আছে যার 1/3 অংশ, সংখ্যার মানে গুণ, 1/3 অংশ সমান সমান 15। তার মানে 3টা যদি এদিকে আসে এটা হবে 45। কি করে? কারণ বাই 3 × 45। 1/3 আছে, ভাগে আসবে 1/3, উল্টে যাবে 3/1। কি করে দিলে না? 15 কোথা থেকে আসলো? বই। 15টা ভাগ করতে গেলে কি করতে হয়? কি করতে হয়? এখানে বলেছে তো 3/1 টা উপরে উল্টে যাবে। নিচের মানে এই যে এটা একটা সংখ্যা, এর 1/3 অংশ সমান সমান 15 হলে 1/5 ইকুয়ালস টু কত হবে? এটাই চেয়েছে। এবার আমার এখানে আমরা নবোদয় পারবো না। আগেই বল। কি পারবা না? নবোদয় এরকম অঙ্ক পারবোই না। পড়া সেটা পড়ে আসতে হবে। আগে পড় তারপরে বল। না পড়ে বল পড়। আবার যেমনটা আমি টাইপ করে পারবো মোটামুটি। এইটুকু বোঝা গেছে যতটুকু বোর্ডে আছে? হ্যাঁ। স্টেপ জাম্প করে দিয়েছি। নবোদয় পারবো না, এ পারবো না, বেরিয়ে গেছে। এ তা পারবো না। বেরিয়ে গেছিল একটু বুঝিয়ে দিই। বুঝে গেছে? এটা গুণে আছে, এদিকে এসছে, ভাগে এসছে। অঙ্কুশের কি সমস্যা? ও ভাগ উল্টে গুণ হয়ে গেল। এবার পারা যাবে? হ্যাঁ। এটা আমি এক লাইনে করেছিলাম। 3 × 5 = 15, 5 হাতে থাকে। এবার জিজ্ঞাসা করো না 3 এর সঙ্গে 5 এখানে 5 আসলো কি করে? আমি সেটা জানি না। আমি বলছি যে ওকে, আবার জিজ্ঞাসা করো না 3 এর সাথে 5 গুণ করে এখানে 5 কি করে আসছে? কি হয়েছে আবার? 45 উত্তর বেরিয়েছে? না ম্যাম এখনো বেরোয়নি। 45 এর 1/5 অংশ এখনো বেরোয়নি। 45 বেরিয়েছে? এটাই অ্যান্সার। হবে না ম্যাম, এখানে 1/5 অংশ বের করতে বলেছে। এবার কি বলেছে? এত হলে ওই সংখ্যার 1/5 অংশ, মানে কি এইটা হচ্ছে যে সেই সংখ্যা, ঠিক আছে? 45 হচ্ছে সেই সংখ্যা, এর 1/5 অংশ বলেছে, ইকুয়ালস টু কত জিজ্ঞাসা করেছে? ম্যাম এবার আমি বলবো ওখানে গুণ কেন হলো। বলেছে ওই সংখ্যার কি বলেছে বলো? ওই সংখ্যার 1/5 অংশ। দেখো ওই সংখ্যার, ভুল লিখলাম নাকি? সংখ্যার আবার সেই সংখ্যার এর দিয়ে এবার সংখ্যার আছে মানে কি এর আছে, আর ওই সংখ্যা মানে কত? এই সংখ্যাটা, এটা আমরা বের করলাম 45। এবার ওই সংখ্যার 1/5 অংশ মানে 45 × 1/5 কত চেয়েছে? এবার এটা আমরা জানি না, তাহলে 9 ইকুয়ালস টু এই চিহ্নটা, মানে এটার মান 9। আর ওটা ওই যে উত্তর বেরিয়ে গেছে 9। কি কি? এটাই তো চেয়েছে, এই অ্যানসারটাই চেয়েছে যে কত ভাগফল, এই গুণফল কত। হ্যাঁ হ্যাঁ, অ্যানসার কত? অ্যানসার কত? অ্যানসার হলো এ এ। ম্যাম অন্যটা করব? হ্যাঁ বোঝা গেছে? ম্যাম এর ফলো করেনি 17 18 চলে গেছে। ও ম্যাম চলে গেছে। 17টা দেখো। ম্যাম করে দেবো? করো। কি কি আছে বলো? 1/2/3 কত? 1/2/3 হুম, যোগ 4/6/7 4/6/7 ও যদি একটু চেপে দাও এইটা দাও। এটা ইন্দ্র পারবে? হ্যাঁ চলে আসো। না আগে করব তারপরে চলে আসো, চলে আসো। পারবো ম্যাম আমি যাব না। ম্যাম আমি যাব ম্যাম পারবো ম্যাম যাব পারবো নিলয় আসো, নিলয়। ম্যাম পারবো আমিও পারবো ম্যাম পারবো তাহলে ঐশিকা আসো। ওরে বাবা আমিও পারবো দাঁড়া পড়ে যাব সবাই পারবে, আসবে কেউ না। ম্যাম যাব এটা হ্যাঁ, ঠিক করে ক্যালকুলেট করো, বড় বড় করে লিখো।
মশাকেও তো কিছু খেতে হবে, না হলে তো মশা মরে যাবে। এখানে গ্যাস লাইট নেই তো, আমি জ্বালাবো কি করে মার্টিন? একটু মশার কামড় খাও, কি আর করবা। আর নাহলে স্যারের কাছে গিয়ে দেশ লাইট আনো। অঙ্ক পড়ে। ঋত্বিকের টোকা কমপ্লিট। ঋত্বিক এটা ক্যালকুলেট করো, এটা কারোর দেখবে না, বসে আছি হাত পা গুটিয়ে। ইন্দ্র ইনস্ট্রাকশন দেবে, ইন্দ্র থেকে শোনো। কালকে ইন্দ্র যাচ্ছে। আচ্ছা ওকে শান্তি মতো করতে দাও। ওই নিজের খাতায় করো সবাই, ওকে শান্তি মতো নিয়ে আসো খাতা। আমি যখন বোর্ডে আসতে বললাম আসলে না। হয়নি, ভাগ করো। কি কাটাকাটি করে ভাগ করো, অ্যান্সার বেরিয়েছে, অপশনে আছে অ্যান্সারটা। খালি দুটো কাটাকাটি পারবো না, অপেক্ষা করো। দিদি ঠিক হচ্ছে, অনির্বাণ ঠিক হচ্ছে। ভুল যেভাবেই করুক ঠিক করছে না ভুল করছে? ভুল করেছে। ওই 3 × 5 = 15 করেছে। ঠিকই তো করছে। লেখো ওখানে 7 হবে না, 5-এর পাশে 7 হবে, আর 3-এর 34-এর পাশে 3 হবে। কি বলেছে অঙ্কটা দেখো, এটা তুমি তো শিখিয়েছে। এটা দেখো 3 আর 7-এর লসাগু করেছো, এর নিচে 3 আছে মানে কত, তোমাকে এখানে 7 গুণ করতে হবে এর সাথে, তাহলে উপরেও 7 গুণ করতে হবে, তাহলে 5-এর সঙ্গে 7 গুণ হবে। সবসময় দেখবে যেটা নিচে আছে হরে, আর একটা সংখ্যার হরে যেটা আছে সেটা দিয়ে গুণ করতে হবে। এটা দেখো অলরেডি 7 আছে, তোমার 7 এসছে তো, অলরেডি 7 আছে, আর 3 গুণ করতে হবে, তাহলে এর সাথে 3 গুণ করলে এর সাথেও 3 গুণ করতে হবে, এটা তাহলে 3 হবে। বুঝে গেছে? নিলয়, এটা কতটা হচ্ছে? 16টা করেছো? 17 যেটা করছে। অনির্বাণ অপশন কত বেরিয়েছে? অপশন বি। অ্যানসার বলো। তুমি অপশন জিজ্ঞেস করলে। হয়নি। ভাঙো ভাঙো, ভাগ করো। সেটা লিখতে হবে তো। 6 পূর্ণ কত হয়েছে? 11/21। তোমার 22 হয়েছে না 21 হয়েছে? ঠিক আছে। এর পরের অঙ্কটা ইন্দ্র যাবে। আমার ইচ্ছা। তারপরে অঙ্কুশ যাবে, কোনটা দেখি বই দাও। হয়ে গিয়েছে। এই যে আমার হাতে 21 নম্বর, তো তুই কোনটা 21 নম্বর বলবি? 21 নম্বর এই যে না, আমি দুবার বললাম, তাহলে কত হয়েছে? কত এইবার পাচ্ছি হয়ে গেছে, কারণ আবার 18 নম্বর। সবাই বুঝেছো কি করলো? কি বোঝাবো, এটাতে সিম্পল যোগ করেছে। এটা তো আছে বইয়েতে, না এখানে একটা কাজ করো, ভাগ যাও যাও যাও, ভাগ করো ভাগ করো, ভাগ করে পূর্ণ সংখ্যা বের করো। মানে ভাগ করে পূর্ণ সংখ্যায় বের করো উত্তর। মিশ্রতে। ও ম্যাম কোনটা হবে বলেন? কোনটা দিদি? ম্যাম আমি কোনটা করব? আরে 137 কে 21 দিয়ে ভাগ করো। ওইখানে পাশে, ওটার মধ্যেই, ওখানে না, পাশে দাগ দিয়ে। হ্যাঁ ভাগ করতে হবে মা। ও এবার হ্যাঁ, উপরে দাগ দেয় না, ভগ্নাংশে উপরে ভাগ দিয়ে করে না, পাশে ভাগ দাগ দাও। ওখানে 137 লেখো মাঝখানে। হ্যাঁ এবার ভাগ করো। এরপর ঋত্বিক যাবে।
না ঋত্বিকাটা পারবে না। এই 18টা অনির্বাণ যাবে। অনির্বাণ বলছি, অঙ্কুশ না, অঙ্কুশ যাবে না। 18টা যাবে হচ্ছে অপরাজিতা, রঙ্গিতা। 18টা তোমাকে পাঠাবো, তোমার যেটা পারবা না সেরকম দেখে পাঠাতে হবে তো। অনির্বাণকে তো কঠিন দিচ্ছি। ওই ওঠো, ইন্দ্র ওঠো, ফ্যান অফ করো। আমার কাছে এসো। ওইখানে যাও, হাত ধোবা কিন্তু ধরে নিয়ে আসো ওটাকে। ওটা না, আচ্ছা রাখো রাখো রাখো, ওটা রাখো। এবার ওই যে ওইটার মধ্যে একটা লাঠি আটকাও। আরে ওই যে ওইটা আছে না, হ্যাঁ এটাকে সোজা করো। এবার এখানে বসাও, একটা ধরাও। ভেঙে যদি গেছে টাঙাবো, আমার ইচ্ছা। আমার ইচ্ছা হলে তো হবে না দিদি, আমার ইচ্ছা হলেই হবে। দিতে হবে। রাখো রাখো রাখো। আরে একটা বের করো, দুটো আছে ওর মধ্যে। দুটোই জ্বালিয়ে দেয়। বের করো, পারো তো বের করতে। একটাকে ঠেলো, হ্যাঁ খুলে গেছে। এবার আলাদা করো। এই যে দিয়ে দিয়েছি কবে। আনসার ঠিক বেরিয়েছে? চলে যাও, অপশন লেখো। অপশন কত? আমি জ্বালিয়ে খেয়ে ফেলবো। যাও বসো, চালাও, রাখো। হ্যাঁ আমি এবার এটা জ্বালাবো কি করে? সব তো তুমি মাটিতেই রয়েছে। হ্যাঁ সবাই হাত দাও ওতে। আগুন তো ওইদিকে ধরালে পড়ে যাবে ভেঙে। ও ভেঙেই দিলে তুমি। দাও আমার কাছে দাও, হয়ে গেছে তো। তোমার দৌড় দেখা হয়ে গেছে। এবার এইখানটা থেকে ভাঙো, এখানটা থেকে ভাঙো। ভাঙবো? হ্যাঁ যাও। এবার ওটাকে সরিয়ে, নিচের ভাঙাটুকুনি সরিয়ে দাও। যাও। এটা কি কাজ হলো দিদি? এরকমই কাজ হয়, সেই আমাকে হাতটা দেয়ালেই। কেমন কাজ? এমন এগুলোকে বলে লজিক্যাল কাজ। ওরা আমি বলে জীবনও ধরবে না দিদি। দেখো তো ধরে নাকি, যদি না ধরে জানি না। যাও ছেড়ে দাও। এক্ষুনি ছেড়ে দিচ্ছিলাম। যাও ওই ঈশার কাছে দিয়ে দাও গা। এক্ষুনি নিয়ে যাবে দিদি। দাও আমরা দাঁড়াও। যাও চলে যাও, ঈশার কাছে নিয়ে চলে যাও। ঈশা না সরি, বৃষ্টি। একবারে নিয়ে চলে যাবো। ফ্যানটা চালিয়ে দেবে যাওয়ার সময়। এই চলে যা। যাও যাও যাও, ফ্যানটা চালিয়ে দাও। অঙ্কুশ উঠে ফ্যানটা চালাও তো। এটা হয়েছে ঢোকা? তারপরেরটা কে করবে? অঙ্কুশকে বলিনি। তারপরটা বলেছিলাম নিলয়কে, রঙ্গিতাকে। চলে আসো। পারবে না। অঙ্কুশ চলে যাও ওরে। এরপরে কত আছে? তুমি পারবা? চলে যাও। না তোমাকে কঠিন দেবো। বসো বসো বসো।
হাত দিয়ে আসছি। হ্যাঁ আমাকে কোটিং দিবা। ম্যামরাই তো চিটিং করে, স্যাররা করে? এই সরি স্টুডেন্টরা করে। এটা খুলে যাবে, যখন লিখবে তখন খুলবে, নাহলে কালি শুকিয়ে যাবে। আমিও পেয়েছি। যাও যাও যাও, মোছো, মুছে দাও। নিজে বোর্ডে করে আসলে, না পারলে নিজে করবে। ওর এটা দুবার করে টুকতে হলো, কষ্ট। 24। এটা বোঝা গেছে? এটা কি বোঝাবো? সিম্পল যোগ, এটা বোঝা গেছে। বৃষ্টি আসবে একবার, অঙ্ক করো। ঋত্বিক যাবে, হয়ে গেছে অনেক চুপচাপ থাকা। সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ সবাইকে পাঠাবো। হ্যাঁ ম্যাম, না আমাকে সহজে দাও না ম্যাম। ও, তোমার অঙ্ক সিলেকশন করে দাও, খাতাটা বইতে দাও। কঠিন না ম্যাম, অঙ্কুশের কঠিন না। কোচিং থেকেই তো দেবো। প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম। এই পেজে একটা অঙ্ক তোমাকে দেওয়ার মতো নয়। ম্যাম বলেছিল অনুপাত 38-এরটা দেবো। 38 কোন স্বর্গে? একটি হচ্ছে ও কি করলো বলো? যাও, ঠিক করেছো, যাও। হুম, ও ম্যাম খুব ইজি। তাহলে করতে হবে না। ও দিদি খুব আরে না, পরপর করো, ওটা দেরি আছে আসতে এখনো। ওই পেজের অঙ্কগুলো করো। কাটাকাটি করে করেছে মানে কি? এটা বোঝা গেছে? ওখানে 15/25 করেছে, দিয়ে কি বলেছে অঙ্কটাই? কি বলেছে? সমতুল্য ভগ্নাংশ কি করে বের করে বলো? আগের দিন সূত্র লিখিয়েছি। সমতুল্য ভগ্নাংশ কই না? খুঁজে পাবো না তো, না পড়লে খুঁজে পাওয়া যায় না। ব্রেনে খোঁজো, টেবিলে, বোর্ডে কিছু নেই। ম্যাম আমাকে তো প্রায় বাজার ভুলে গেছি। আমি পড়ি। আমার মনে আছে। বলো। কোন সংখ্যার অনুপাত প্রকাশ করলে দিদি পাওয়া যেত সমতুল্য ভগ্নাংশ। অনুপাত প্রকাশ করতে বলো কি বললে? অনুপাত দেখো এখানে বলেছে 15/25 এর সমতুল্য ভগ্নাংশ বের করতে বলেছে। না ওটা ভুল করেছে, আপনি বলছেন যে আমাদের কাটাকুটি সরাসরি করা যায় না। ও টুকেছে, টুকে নেক্সট লাইনে করতে হতো, একবারে করেছে। হ্যাঁ দিদি আসবে। এতটুকুই যা পার্থক্য। হ্যাঁ এসো। দিয়ে ও ওখানে দিদি তুমি বলেছিলে ভাগের উল্টি গুণ হবে। দেখো এবার ওখানে ও কি করেছে, 15 আর 25 কে কেটেছে, কেটে 3/5 করেছে। 3/5 করে যদি তুমি অনুপাত করো তাহলে সবকটাই সমতুল্য ভগ্নাংশ বেরোবে, সেইটাই করেছে। বোঝা গেছে? তারপরে কত নাম্বার অঙ্ক? তারপরে কত নাম্বার অঙ্ক? বই দাও একটা দেখি। 19। 19-এরটা করতে যাবে হচ্ছে কাম। না না, 19টাই করবে ও। চলে আসো। দেখি দেবজিৎ কি করে, তারপরে তো বলবো। বোর্ড মোছো আগে। আবার টাইপ টু রিভিশন। এত রিভিশন দেয় কেন? এই যেখানে লেখা আছে টাইপ টু রিভিশন, টাইপ টু রিভিশন, টাইপ টু রিভিশন আর করতে হবে না, আগে পরীক্ষা নিয়ে নেবো। এবার যতটুকুনি করাবো ততটুকু রিভিশন। টাইপ 3, টাইপ 3 রিভিশন। আমার পুরো, আমি আজকে যতটা করাবো তারপরে পুরোটা পরের টুকু বাড়ির কাজ। দেখি কতটুকু আছে। তুমি আজকে আমাদের 22 অব্দি। 6:30। এবার তোমায় আসতে হবে, পরের অঙ্কটা দেখো। করো করো, বই নিয়ে ঢোকো, অপশন দেখে লাভ নেই আমার বইয়ে। ঋত্বিকের বই নাও। যেটা পড়ছো তার আগের গুলো সব কমপ্লিট? না। তাহলে আবার ওইটা পড়ছো কেন? পরপর করো।
না বারবার করে যাচ্ছে। হ্যাঁ 21 চলে আসছে। 19 হ্যাঁ 19 আমার তো 20 24 তো করা আছে 25 থেকে করো, ম্যাম করে লাভ নেই, 25 থেকে করো। তোমার কত 28? 21 ওর পেছনে তুমি ও আমি যখন অঙ্ক করছি মানে অঙ্ক তোমার অঙ্ক বুঝছি আর ওতে 16 নম্বর অঙ্কটা তো পারছিলাম না ও 16 নম্বর অঙ্কটা পারছে না ও পরের অঙ্ক শুরু করে দিয়েছে ও পারছে না তো ওটা বাদ পরের অঙ্ক যাচ্ছে আয়া যদি করে আমাদের অঙ্ক যখন করবে তখন দেখে নেবে আমাদের কি করতে হবে অঙ্কটা বলো। ভাগ হয় ভগ্নাংশে, তাহলে কি করতে হবে? লসাগু করতে হবে না, ওটাকে নিচে সমান সমান দাও, বই দিয়ে দাও একে, নিচে সমান সমান দিয়ে লেখো 17/21, বড় করে লেখো। কি বলছে 17/21 গুণ, ভাগটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি এই সংখ্যাটা উল্টে যাবে তো, উল্টাও 420/200 89 মানে 89। এবার দেখো কাটাকাটি যাবে, 21 দুগুণে 42, উপরে 20 হবে। হ্যাঁ এবার 17 এটা ভাগ করে দেখো, 17 দিয়ে এটাকেও কাটা যাবে, 289 কে কাটো, ওটাও কাটো। এবার ভাগ করো বাস ডান সাইডে, 17 289 কে 17 দিয়ে দেখো যেটা ভাগফল আসবে সেইটা কাটাকাটি হবে। কে ও ফার্স্ট টাইম বোর্ডে গিয়ে প্যানিক করছে। আমি তো বলছিলাম আমি ভেবেছি নাকি এত দরজা টুকে দিচ্ছি তোটা খুব সহজ ছিল দি তাই দি এত করবে হ্যাঁ ওটা এটাও সহজ জন্মের সহজ করেছিস তুই হ্যাঁ করছি ওর আগে আমি করা যাচ্ছে 17 দুগুণে 28। ও কি এটা কি স্টাইল, 17 দুগুণে 28 কি স্টাইল দেখে আবার করো। 17 দুগুণে ও না রকম ডিজাইন করে স্কুলে যাই দিদি এই স্কুলে না রকম ডিজাইন করে আচ্ছা কি ডিজাইনটা আরেকবার দেখি। ও স্কুলে না রকম ডিজাইন করে এই তো ডিজাইন করেছি আমি হ্যাপি ছেলেদের মারতে 189 দেখি কি লিখেছো, 289 ঠিক আছে করো। এই চুপ, চেঁচামেচি না, আমার ফোনটা দাও তো দেখি কত ডিজাইন। আজ আমি খুশিতে একবারে 2x9 অনেক বড় সংখ্যা দিয়ে যাবে, আমি জানি কত দিয়ে যাবে? হ্যাঁ 17 দিয়ে ভাগ করো। বর্গ জানলে এটা করতে হতো 17 কে 17 দিয়ে ভাগ করো, এই গুণ করো, গুণ করো। 24 এরটা পারিসনি 24 পেরেছি শেড দেওয়া 24 নিচে কোন ভগ্নাংশ আমি কোনটা করব না এরপরে এ যাবে, ওর নাম কি, ইন্দ্র। দিদি আমাকে 21 রাখবা সবাই 23 এর অঙ্কটা আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি রাখছি ঠিক আছে 23 কি আছে, 17 লেখো। ও দিদি পারবো না সমান সমান 20/17, অ্যান্সার বেরিয়েছে 20/17। यस কি কত নম্বরটা 20/17 সাতাশটা করবো কত না ভাগ করতে হবে না, অ্যান্সার কত, অ্যান্সার সি এ এন এস। ম্যাম এটা হচ্ছে মিশ্রণটা নিয়ে যেতে হবে ও তাহলে ভাগ করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম ওকে অ্যান্সার 20/17, ও বললো হ্যাঁ। অ্যানসার এর মধ্যে নেই ওইটা ভাগ করতে হবে, ভাগ করতে হবে, করো 20 দিয়ে। করতে হবে 17 কে 20 দিয়ে 17 কে 20 দিয়ে না 20 কে 17 হ্যাঁ আমার বুঝিয়ে যায় বাড়িতে পড়াশোনা করো তোমরা, সকালে কটা সন্ধ্যাবেলা হলে সকালে চুপ, সন্ধ্যাবেলা বসি না সকালে আগে ব্রেন খুব ভালো দাদু মারা যায় সন্ধ্যাবেলা বসি না সকালে বসি না স্কুল যাওয়ার আগে আমার মতন আমি চুপ করতে বলেছি, যার যার মতন শেষে কথা বলছে।
সকালে কটায় ঘুম থেকে ওঠো সবাই? ম্যাম হাইটা আমি আমার হাইট ম্যাম ঠিক বলেছো রামসার। আমার আটটার আগে আমি গভীর 8টার আগে ঘুম ভাঙি ম্যাম আমার 8টা আমার কি বেশ বললো 4:30 ওঠে। দিদি আমি 5:30 আমি 8টার আগে উঠি না 8টার আগে কে বেশ একটা বলেছিল, আমি শুনেছিলাম 4:30 অ্যালার্ম দেওয়া। এই যে অঙ্কুশ এই না 6:30 এই 9:30 বলে দিদি আমি 8:30 বলেছি মানে 8টার আগে আমি গভীর ঘুমে থাকি আমি 8:30 আগে কি সময় উঠি না 8:30 পুরো সময় আচ্ছা কি সবাই অনেক ভোরে ওঠো অনেক লেটে ওঠো? নেক্সট অঙ্ক 20টা কি বলেছে পড়ো। বলেছে এর মান কত মানে কত 30 জন 20টা চলে যাও ইন্দ্র, দিদি না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি হচ্ছে, ছাত্র সংখ্যার এতবার তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কখন ওঠো আমি না 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 আমি নরমালি উঠি 8টা। সেম 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 আমি পড়ে থাকি আমার আগে আমি কোলবালির আগে আমি গভীর ঘুমে থাকি আর কোলবালিতে জড়িয়ে থাকি বলে ঘুমটা আরো ভালো হয় ইন্দ্রকে ডেকেছি, দিদি আমাকে তাড়াতাড়ি দিদি আমাকে কিছু বলছে না যাও, ঈশা চলে যাও, পারবো না অপরাজিতা যাও, মুখের উপর বলে দিল ঘুম করতে হবে রঙ্গিতা যাও। সবগুলোকে পারবে তো? যাও, বেঁধে গেলে আমি বলে দিচ্ছি। ওরমি কি আর বলবো। দিদি আমাকে যাও রঙ্গিতা আসো, আমি বলে দিচ্ছি। দিদি আমাকে যদি একটা নিলয় যাও, চেষ্টা করি বোর্ড মোছো। ম্যাম এ তো ইয়ে সেটা মরিয়া তো ফেলে দিই। এটা ধপ করে দেন তুই কি সবাইকে বেটা বলি হ্যাঁ তোকে যদি এখন থেকে কেউ বলে বেটি না বেটা বেটি খারাপ কথা না তো, আগেকার দিনের লোকেরা বলতো। এখনো এবার ইন্দ্র যেমন আসবে বোর্ডে অঙ্ক করতে, না আসলে সিম্পলি ব্যাগ গুছিয়ে বাড়ি, বলে দিলাম। না আমার বই অপশন দেখানো, দেখি দেখি বই দাও একটা আমাকে। বলছি স্যারকে আমি এখন বই দেয়নি, আর নেবো না। 21-এরটা হয়েছে অঙ্কুশের? হয়ে গেছে এই যে দিদি আমার হয়ে গেছে আমার হয়ে গেছে কি করে বোঝাতে পারবা তো? বোর্ডে তো ওরম করে লিখলে হবে না। 21-এরটা হবে? এখানে মধ্যে বড় তো এই ছোট তো এটাই আলফিজার 21 হবে? আমার হবে তোমার হবে? হয়নি দিদি আমার 21-এরটা হয়েছে। তাহলে বোঝাতে তো পারছো না। বোঝাও কিন্তু সেইটাই হবে পারবো আবার এটা হচ্ছে না না 25-এরটা বুঝিয়ে দাও 25 আমি পারবো যেটা না। সবথেকে বড় সেইটাই হলো ছোট 25-এরটা কি বলেছে? 25 হয়েছে অঙ্কুশ? না করবে না আমি এমনিতেই পারেনি ম্যাম 25 কোথায় হয়েছে আমি আমাদের পারবো এই কি হয়েছে উত্তর দেখা 8 হ্যাঁ এখানে 8 অপশনে নেই 25-এর অপশনে 8 নেই বন্ধ তুমি কি অঙ্ক করছো, অপশন মেলাচ্ছ না? এই 25 ও 23টা বলতে মাথা মোটা 25 পারিনি 25 পারিনি উড়ি বাবা মামা কি করছে কাটাকুটি কেমন ঠিকই করছে। ঠিকই করছে কিন্তু কাটাকুটি কেমন একটি শ্রেণীতে 30। তুমি গুণ করে করেছো? না কোনটা 25-এরটা আমার কথা বলেছে চুপ করো। একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা যত সংখ্যা 25 যখন পড়াবো তখন দেখবো, এখন ভালো লাগে না। নেক্সট করো না, 25টা করে দেবো খুনি আমি। ঠিক আছে এটা নাও, এটা কার বই পিছনে দেবজিতের মনে হয়। ইন্দ্র রেডি তো? আমি আছি দেখি 21-এরটা তো রঙ্গিতা আসছে।
ও পারবে না তো, রঙ্গিত আসবে। দিদি আমাকে 23-এ ভর্তি হতো, 23 এখানে লাইন দিয়ে দাঁড়াবা, একই অঙ্ক সবাই একবার একবার করে চলে যাবা। 23-এর অঙ্কটা কি আছে? 23-এর অঙ্কটা আমি করবো বলেছি। তাহলে আমি নিয়ে আর চাই না ভাই। একটা কথা বলবো, নো 26 নম্বরের একটা সরল আছে, ওই সরলটা করতে দাও। দেখো একবার 26 নম্বরের সরলটা, ওটা সরল আছে, ওটা করতে দাও। যা ছিল হয়নি। আমি করবো। এটা ঠিক টুকেছো? টোকাটা ঠিক আছে? দেখো আমি হাতের লেখা বুঝতে পারছি না। বড় বড় হাতের লেখা। বলো কি কি আছে? আমি বলছি 8 গুণ, হ্যাঁ 21 গুণ 24। হ্যাঁ, তারপরে আছে আমি বলছি 48 গুণ 7 গুণ 15। ও দিদি প্লিজ গুণ করে দেখাও। কেন গুণ করতে যাবেন পাগলের মতো? আমি গুণ করেছি আমার মতো। 4/5 আছে आंसर? এটা না পারার কি আছে? কি করেছি আমি? ও কি সব অনেক বড় বেরিয়েছে। দেখো 7 দিয়ে 21 কে কেটেছি 3, 3 দিয়ে 5 কে কেটেছি, এই 15 কে কেটেছি 5, আর 24 দিয়ে 48 কে কেটেছি 2, 2 দিয়ে 8 কে কেটেছি 4, তাহলে 4/3 দিয়ে 48 কে আমি কাটিনি তো, আমি 24 দিয়ে 48 3 দিয়ে 5 কে কেটেছি 15, 8 দিয়ে 48 বোঝা গেছে? মুছে দিলাম, মুছে দেবো। এটা আমি এখানে কাটবো। এরপরটা বলো 21 কি আছে? ও আসো রঙ্গিতা, তোমাকে 25-এরটা দেবো। একটা কথা বলবো, অঙ্কুশ 25-এরটা করবে। ও 26 নাম্বারটা পারেনি। দেখো দেখো করবই না, 26 নাম্বারটা পারেনি। অঙ্কুশ 25-এরটা করবে। তুমি আমাকে কোনটা জিজ্ঞেস করলে? একটু আগে কোনটা জিজ্ঞেস করলে? আমি বললাম পরে করাচ্ছি। 25টা অঙ্কুশ করবে। না না 25-এরটা দেখো। এই যে রাখো, বলবো স্কুলে রাখো দিদি, বলবো ও দিদি আমি কোনটা করব? না করবে করবে, ও করে নি। নাম্বারটা হবে। আচ্ছা ও যেটা করছে সেটা আগে তো দেখো। জানি তো অপশন এ, ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা ছোট বলেছে, আরে বড় ছাত্রীর মধ্যে পরে আমি যাব দিদি, ওটাই ছোট সবার জন্য। দি 23-এরটা আমি যাব। 23-এরটা কি আছে? আমি হ্যাঁ 23-এরটা যাবে ইন্দ্র। 24-এরটা তুমি 23-এরটা বলছিলে, 23-এরটা যাবে ইন্দ্র। কারা কারা 28 বলছে তাদের নাম নোট করো, তাদেরকে 26 নাম্বার। 26-এরটা যাবে অপরাজিতা। 26-এরটা পারবে না? 26-এরটা যাবে তুমি। 26-এরটা তাহলে ঈশা যাবে। 24 নাম্বারটা নিয়ে আমি কানটা আমার জ্বলে গেল। 24 যাবে বৃষ্টি। 24-এরটা তুমি আসবে। আমি 26 নাম্বার নিয়ে আমি 26 নাম্বার করে রাখি, পারি না। বোঝাও যাবে না
পাগলা होता है পারবে না আমি বললাম না চুপ করো, আমাকে বোঝাও। ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার একক কি হয়েছে ওটা? 8 আছে হবে না মানে বুঝলাম না। আমি কিন্তু বলেছিলাম হর বড় মানে সংখ্যাটা ক্ষুদ্রতম হতে পারে। কালকে এসেছিলে ক্লাসে? আচ্ছা যাও। বোঝাতে পারবে? অঙ্কটা করে তো ঠিক দিয়েছে, বোঝাতে পারবে? বোঝাও ওখান থেকে। কি কি কাটাকুটি করেছে না এমনি হবে না তাই কেটে দিয়েছে। হ্যাঁ ও মানে আলাদাই জগতে রয়েছে আলাদাই। আমি বলছি শুনবা না ওখানে দেখো দুই ওপরে সবার মানে 2 আছে 7 আছে লব গুলাই কোনটা 2 কোনটা 7 আছে এরকম 25 দিয়ে আমি বুঝে যাচ্ছি 25 7 মানে যার লব গুলো যার 2 আছে মানে 7 আছে তো আমি সেগুলোর মধ্যে দুটোকে দেখেছি দেখো কিন্তু চুপ করো, ভুলভাল বকছে। এটা 5 রয়েছে, এটা 5 রয়েছে, এটা 5 রয়েছে। এর মধ্যে সবথেকে ছোট 5/2 এর মধ্যে সবথেকে ছোট 5/2। তাহলে এগুলো না, যেহেতু এগুলোকে কেটে দিলাম। আর একটা রয়েছে 7/8। এবার 5 আর 8 এর লসাগু করব। আচ্ছা 40 কাটাকুটি যায় না এটা হচ্ছে পরের তরফ আহা কি হলো এটা 40 হলো তো। এবার এখানে 8 আছে, 5 আনতে হবে ইনটু 5। 5 7টা 35, 50টা 40। আর এটার এখানে 5 আছে, 8 আনতে হবে ইনটু 8। 50টা 40 আর দুগুণে 16। তাহলে 40/35 বড় সংখ্যা আর 40/16 ছোট সংখ্যা। তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। বোঝা গেছে? এবার বোঝা গেছে? আমি পারি এরকম ভাবে এটা 8 আছে বলে বাদ দিয়ে দেবে না। 8 হরে 8 আছে মানে সেটা ছোট সংখ্যাই হবে। বোঝা গেছে? আর এটা তো না বুঝাই কি আছে ছোটটাতে কি কি হলো, মোছার ওইটা কই? এবার কি আছে? 22 কি আছে? রিভিশন বলেছি 23 ইন্দ্র কাম। চুপ সবাই। 25 অঙ্কুশ আসবে। এবার 23। 23 কি আছে বলো? কি আছে 23 বলো? সরল কি কি আছে বলো? 12/4 গুণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6 বিয়োগ বিয়োগ 3 বিয়োগ বিয়োগটা বলছো দিয়ে ব্র্যাকেট দিয়ে দেব দিয়ে মাইনাস দিয়ে 12 তারপর ভাগ দিয়ে 4 তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6 বিয়োগ 3 দিয়ে আবার আসো দিদি আমার উত্তর মিলছে না দিদি আমার মিলেছে চলে আসো। জান আমার শূন্য বের হচ্ছে আমার শূন্য বের হচ্ছে দিদি আমি কত আরে না, অত সাজা গোজার দরকার নেই। ও দিদি আমি কিন্তু 28 টা করব তুমি একবার করে ফেলেছো তো, যাও টুকে দিয়েছি, বই লাগবে না, সলভ করো। যাও 25 এবার কত চলছে? 23। 24 এরটা কই? 24 বৃষ্টি যাবে, যেতেই হবে। কেউ পারবে না এই ক্লাসের কেউ পারবে না আমি হাত উঠিয়ে দিচ্ছি আমি পারবো। 25 25 25 25 25টা খেলা করতে কেউ বলেছে তোমাকে? 25 ঋত্বিক যাবে নাকি 24? দেখো এই ভুল করলে আমি করে দেবো।
তুমি 25-এরটা ভুল করো, আমি করে দেবো। বাড়িতে গিয়ে খালি ভিডিওটা দেখাবা, দেখো বাবা আমি পারিনি অঙ্ক করতে। কি করেছিস? দেখি 25-এরটা কি বলেছে, পারবে না কেন ওরা? আচ্ছা দেখো, চুপ করো, শোনো, এই সবাই চুপ করো, অঙ্কটুকু। একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র সংখ্যার 1/5 অংশ, তাই তো? মানে চুপ করো, 30 জন ছাত্রছাত্রী রয়েছে, তার মধ্যে ছাত্র সংখ্যার 1/5 অংশ। ছাত্রী সংখ্যা কত? তাহলে আমাদের ছাত্রী সংখ্যাটা বের করতে চেয়েছে, মানে দিয়েছে। ছাত্র সংখ্যা বলছি 30 জন টোটাল স্টুডেন্ট, তার মধ্যে বলেছে ছাত্র সংখ্যার 30 ইন্টু 1/5 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। সলভ করো। 30 ইন্টু 1/5 কিন্তু মানে কি আমি ভুল বলেছি, যেটা বলেছি অনেকক্ষণ আগে হয়ে গেছে আমারও। তাহলে অঙ্কুশ তো যাবে, অঙ্কুশ দেখি। আমি তোমার পায়ে পড়ে যাবি। অঙ্কুশ না পারলে অনির্বাণ যাবে। আমি পারবো। সহজ বলেছে ম্যাম, এর মুখ দিয়ে হচ্ছে 25 নাম্বারটা সহজ বেরিয়েছে। পরীক্ষা নিতে হবে, অতদূর হবেই না, 25 কাল থেকে হবে। পঁচিশ এখানে করে ছুটি হবে। অঙ্কুশ করবে, তারপরে গা ছুটি, যতক্ষণ না অঙ্কুশ মেলাতে পারবে ততক্ষণ। দেখো এবার 24-এরটা, বৃষ্টি চলে আসো। আমি বেশি যাবো, আমার 26-এ বাইরে যা করবি তাড়াতাড়ি করবি। বৃষ্টি তাহলে চলে যাও ঈশা। কোনটা? 24 ইন্দ্র 24 চলে আসো। আমার গলা শুনে মনে হচ্ছে আমার গলা দিয়ে না, এর গলা বুঝে অন্যরকম হয়ে গেছে। আরে ভাঙতে পারি। ভাঙো দেখি, ভাঙো দেখি। কি বলবো আগে সেটা বলি। বলো তো ম্যাম, 25-এর অঙ্কটা পারবো না। আচ্ছা ভাঙো, কেউ হাসছে না, করো নিচের দিকে তাকিয়ে করো। ইন্দ্র হবে, আলফিতা হবে, ঋত্বিক হবে। 24 আমার মাথা উল্টে যায় যখন চলে যাও অঙ্কুশ, 24-এরটা করে আসো। ও পারবে বলছে, 24-এরটা অনির্বাণ হয়েছে। দেখি দেবজিৎ কি করে। আমি পারবো 100%। 6/2 করো, খাতা দেখাও। আমার 1 crore পার্সেন্ট না খাতায়। যাবো যাবো, মজা পেয়ে গেছে। আমার 1 crore পার্সেন্ট হবে একটা না। এই তুই ছবি আঁকছিস কেন? অ্যানসার কত? ছবি আঁকতে হবে, আঁকো আঁকো আঁকো। কি অ্যানসার কত? বি 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 কত নাম্বার বল? 24 বি 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 পেন আমার কোনো হিসাব নেই, আমি মনে মনে করে 3/1 1/3 1/3 আবার গলা ভেঙে গেছে, তাই করলাম। পুড়ে গেছে, হ্যাঁ কি করে পুড়লো?
বৃষ্টি কেন আসছে? ছেঁড়া তো, পোড়া না। আসো আমার কাছে আসো, দেখি। রেলে পোড়া? আমি দেখলাম হ্যাঁ পুড়ে গেছে। ও আস্তে আস্তে কাছে নিচ্ছিল এটা। আমার গলা হয়ে গেছে। মনে হয় ওর গন্ধটা ভালো লেগেছে। দেখো, বোঝাও আমাকে। আমি পারবো। কিন্তু না করে উত্তরে গেল। বোঝাও। দিদি পারিছে। কি বলেছে? ওটা একটা ছবি। ছবিতে কটা অংশ আছে? 1 2 3 4 5 6টা অংশ আছে। তার মধ্যে দুটো অংশ ঘিজিবিজি করা। তাহলে ওখানে লেখো মোট অংশ 6। লিখতে হবে না, এমনি লেখো 6। আমি বুঝে গেছি এটা। মোট অংশ 6, তার মধ্যে দুটো অংশ ইউজ করা হয়েছে, তাহলে 2/6। ওটাকে কাটাকুটিটা কখন করবি? অত কিছু লিখতে হবে না, সমান সমানের আগে লেখো 2/6। হ্যাঁ ওখানে ওখানে 2/6 আগে লিখতে বলেছি আমি। আচ্ছা 6 আর 2 কাটো, কত হবে? 1/3। 1/3। হ্যাঁ যাও ঘরে যাও, এই ঘরে যাও, বসে যাও, বসো। দেখো, এই এদিকে তাকাও। এই যে এটা আছে, এটাতে মোট কত অংশ আছে? 6টা। 6টা মোট অংশ, সেটা আমি নিচে লিখেছি। আর ইউজ করেছে কটা? এবার কাটাকুটি হয়ে 1 আর 3। মুছে দিলাম। আচ্ছা পরীক্ষা এবার নেব পরীক্ষা। নেক্সট ডে। নেক্সট ডে। এত ক্লাস করছে এরা। 3 যতদূর করি তো কত দূর আছে টোটাল? টোটাল আছে 64। 64 তে রিভিশন লেখা রয়েছে। না 63 চেষ্টা করে আসবে। ঠিক আছে। না এখানে ভুল দেওয়া আছে 57 64 তে চলে গেছে। যদি না ওখানে 57 হবে 57 এর পরে এখানে ভুল করে 64 তে চলে গেছে। এ মা ভেঙে গেল কি করে গলা? এই তো আমার ঠিক হয়ে গেছে।